الله أكبر كبيرا اللهم احفظنا من كل مسلمون فلسطين اللهم احفظنا من كل مسلمون فلسطين يا الله তুমি দয়া করে তাদের তুমি রহম করম দান করো আল্লাহ। আল্লাহ আমি সহ্য করতে পারছি। গতকাল রাতে নৃশংসভাবে বিশ্ববাসী যেটা দেখলো, এবং আপনারা যারা যেখান থেকে প্রোটেস্ট করবেন, বিশ্বনবীর একটা হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। বিশ্বনবী হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু, হে মুসলমান জাতি, তোমার সামনে যদি এরকম কোন ভয়ঙ্কর ইতিহাস, নৃশংস ঘটনা ঘটে, তুমি তোমার হাত দ্বারা প্রতিহত করবে। হাত দ্বারা যদি তুমি জিহাদ করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তুমি তোমার মুখ দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি মুখ দ্বারা নাও বলতে পারো, অন্তর থেকে করতে হবে। আজকে গতকালকে গাজার রাফায় যে ইতিহাস আমরা দেখলাম, 1,17,000 মানুষকে নৃশংসভাবে এইভাবে হত্যা করল, এভাবে শেষ করে দিল। অথচ আমরা মুসলমান। আপনারা জেনেছেন যে আন্তর্জাতিক ইসলামিক স্কলার ফতোয়া বোর্ড, তারা ফতোয়া দিয়েছে এখনই সময় আমাদেরকে আল্লাহ ধরবেন। সেখানে সাংবাদিকরা লিখে দিয়েছে এই কথা পর্যন্ত যে তোমাদের সাথে আল্লাহর সামনে দেখা হবে, আল্লাহর সামনে বলবো, আল্লাহ এরা জীবিত থাকতে, সৌদি আরব জীবিত থাকতে, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিকরা জীবিত থাকতে আমাদের শিশুদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, একের পর এক আমাদের শেষ করে দিয়েছে। অথচ মুসলমানরা তো কোনো জেগে উঠে নাই। আল্লাহু আকবার। আমাদেরকে যদি এই মুহূর্তে, আমরা হয়তো সরাসরি সেখানে মিসাইল ফেলতে পারবো না, অন্য কিছু করতে পারবো না। বিশ্বনবীর হাদিস, ফাইন লাম ইয়াস্তাতি, ইফ ইউ হ্যাভ নো অ্যাবিলিটি টু প্রোটেস্ট বাই ইউর হ্যান্ড, বাই ইউর ইনস্ট্রুমেন্ট, ইউ হ্যাভ টু স্পিক লাউডলি, ইউ হ্যাভ টু বি ভোকাল। আমাদেরকে এই মুহূর্তে ভোকাল হতে হবে, আমাদের সোশ্যাল মিডিয়া তোলপাড় করতে হবে। তাহলে হয়তো রব্বে কারিমের ওই যে কাঠগড়ায় প্রত্যেকটা শিশু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে। প্রত্যেকটা শিশু আমাদের আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দেখিয়ে দেখে বলবে, হাযা মুসলিমুনা সৌদি আরবিয়া, হাযা মুসলিমুনা ইউআই, হাযা মুসলিমুনা ইউআই, ইয়া আল্লাহ ইয়া রব্বে কারীম। তখন কিন্তু রব্বে কারীমের ওই বাক্য, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে কে আছো ক্ষমতাধর। একটার পর একটা তোমরা শিশুদের হত্যা করেছো, একটার পর একটা আবাসভূমি শেষ করে দিয়েছো। আপনারা গতকালকে যারা দেখেছেন, ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিমাইন্ড। আমি আসলে নিতে পারছিলাম না, দ্যাটস ওয়াই আই হ্যাভ কাম টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। আমাকে ক্ষমা করবেন। এই ইমানটুকু আমাদের মধ্যে প্রজ্বলিত করতে হবে। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বিল্লাহ তাআলা, কালকে আমাদের বয়দের আমাদের কাফের হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা নাহনু মুসলিমুনা লা মুসলিমুনা কুল্লুহুম কাফিরুন, আমরা সবাই এই মুহূর্তে কাফেরের ভূমিকা অবস্থান করছি। আমরা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াচ্ছি না। আমাদের জন্য যে কি হবে আমাদের শাস্তি আমরা জানি না। তবে আপনাকে আমাকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে কথা বলতে হবে। নৃশংসভাবে যে কাজগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে স্পিক, আপনি কথা বলবেন, লাউডলি কথা বলবেন, বোল্ডলি কথা বলবেন। আপনি যদি এভাবে কথা না বলেন, কাল কিয়ামতের ময়দানে খোদার কসম করে বলি, আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে। আল্লাহর শপথ করে বলি, আমরা আজকে যেখান থেকে বলছি আমরা প্রোটেস্ট করতে চাই, ক্ষুদ্র 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ আমাদের, হয়তো আমরা এখান থেকে তাদের জন্য অনেক কিছু করতে পারবো না। আমি কিন্তু অলরেডি আপনারা যারা ফেসবুক ফলোয়ার আছেন, যাদেরকে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি সে গাজায় আমরা খাদ্য প্রোভাইড করতে, কিন্তু দিস ইজ নট দ্য সাফিসিয়েন্ট। খোদার কসম বলি, তারা আর খাদ্য চায় না, তারা একটু অক্সিজেন চায়, একটু বাঁচতে চায়, একটু বাঁচতে চায়, আর কিচ্ছু চায় না আমাদের কাছে। কিন্তু আমরা কি করেছি? আমাদের দায়িত্বটা কি ছিল?
হোয়াট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি, হোয়াট ওয়াজ আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের কি দায়িত্ব ছিল, বাট আমরা কিন্তু সেটা পালন করি নাই। আমরা যেহেতু পালন করে নাই, ওয়েট ফর দ্য হেয়ার আফটার, আপনি কাল কিয়ামতের ময়দানের জন্য অপেক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই রব্বে কারীম আপনাকে কিন্তু কি ধরবে। কেন ধরবে? এর মৌলিক কারণ হচ্ছে বিশ্বনবীর একটা হাদিস, কুল্লি মুসলিমুনা কাজাসাদু ওয়াহিদ, এভরি সিঙ্গেল মুসলিম লাইক এ বডি, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। বিশ্বনবী বলেছেন কোন বডির একটা অংশে যদি ব্যথা হয়, ফর এক্সাম্পল আমার এই আঙ্গুলে ব্যথা হলো, আমার শরীরের কোনো জায়গায় একটা ফোড়া উঠলো, পুরো বডিটা কিন্তু আমাদের ব্যথায় জর্জরিত হয়ে যাবে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। বিশ্বনবীর এই একটা হাদিসই আমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন। খোদার কসম করে বলি, আমাদের সারা বডিতে যেমন ছোট্ট ফোড়ায় সারা বডি জ্বর চলে আসে, ব্যথা চলে আসে, একইভাবে একই কথা অনুযায়ী আজকে এখানে অসহায়ভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা হয়েছে। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না, ক্ষমা করবেন। আসলে আমি অতিরিক্ত আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার বিশ্বাস আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হবে। আজকে যদি আপনার সাথে এই ঘটনা ঘটতো, আপনার শিশুকে যদি এভাবে উড়িয়ে দেওয়া হতো, আপনার পিতা মাতাকে যদি উড়িয়ে দেওয়া হতো। আমরা দেখেছি ঈদের সময় তারা ঘাস রুটির মধ্যে ঘাস দিয়ে তারা খেয়েছে, ইফতারি তারা রুটির মধ্যে ঘাস দিয়ে খেয়েছে, খালি শক্ত রুটি খেতে পারে নাই। আজকে আর তারা আপনাদের কাছে খাদ্য চাইবে না, আর তারা আপনাদের কাছে বলবে না আমাদের সাহায্য করো, কারণ তারা শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তবে এখনো সময় আছে। আমরা জানেন যে অ্যাডলফ হিটলার যখন এই বাহিনীগুলোকে ধ্বংস করেছিল, তখন গোটা বিশ্বের সকল নেতারা বলেছিল অ্যাডলফ হিটলার একজন টেরোরিস্ট। কিন্তু ফাইনালি অ্যাডলফ হিটলার একটা মেসেজ দিয়ে গেছে। আমি শেষ করার চেষ্টা করেছি, কিছু সংখ্যক বাকি ছিল। এই যে পৃথিবীর, ও মাই ডিয়ার অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু মাইন্ড ইট অ্যান্ড রিমেম্বার ইন ফিউচার দেয়ার ইট উইল বি ইফেক্টেড, মেসিভ লেভেলের একটা ইফেকশন তৈরি হবে। এখন তাই হয়েছে। কিছু মানুষ তারা বেঁচে ছিল অ্যাডলফ হিটলারের সময়, এখন তারাই কিন্তু কুরে কুরে মুসলমানদের খাচ্ছে। আমার ভীষণ অবাক লাগছে যে পাকিস্তানের মতো সবচেয়ে শক্তিধর পরমাণবিক শক্তি তাদের, তাছাড়া আরো অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, এত শক্তি এত ক্ষমতা, বিশ্বের 63টা মুসলিম কান্ট্রি, ওআইসি, ফতোয়া বোর্ড থেকে শুরু করে সবাই আজকে চুপ হয়ে গেছে। কেন কথা বলছেন না? আপনার ফেসবুক বন্ধ করে দিবে? কেন কথা বলছেন না? আপনার বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ আসবে? কেন? বাঁচবেন কতদিন? একটা কথা কি মনে রাখতে হবে, রব্বে করিম বলেছেন ফাইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যু ঘন্টা বেজে যাবে, তুমি ঘরে থাকো, তুমি রাস্তায় থাকো, তুমি যুদ্ধে থাকো, তুমি ব্যবসা সেন্টারে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, ইউ হ্যাভ টু রিটার্ন, ইউ হ্যাভ টু ব্যাক টু ইউর লর্ড। তোমাকে আল্লাহর কাছে যেতে হবে। ডিউ টাইম, দেয়ার ইজ নো লিটল বিট লেট। এক সামান্যতম লা ইস্তাখিরুনা সাআ, ন্যানো সেকেন্ড পর্যন্ত পৃথিবীতে আমি থাকতে পারবো না। মৃত্যু যখন, তখনই মৃত্যু আসবে। তাহলে এই মৃত্যু ঘরের মধ্যে লেপের নিচে কেন? এই মৃত্যুটা আপনার আত্মীয় স্বজনের সামনে মরতে হবে কেন? এই মৃত্যুটা এ ধরনের কেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য, ওই শিশুটার জন্য, মুসলিম উম্মার জন্য আপনাকে কথা বলতে হবে। আপনাকে কথা বলতে হবে। আপনি যদি কথা না বলেন, আজকেও যদি না বলেন, মনে রাখবেন এর জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব বিশ্বের উপর আরো একবার আসবে, আরো একবার। দ্য পানিশমেন্ট উইল কাম ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পুনরায় কিন্তু পানিশমেন্ট আবার আসবে, বিশেষ করে মুসলিম উম্মার উপরে। অতএব আসুন, আজকে থেকে একটাই কথা, একটাই বিষয়, একটাই ইতিহাস থাকবে যে আমাদের কথা বলতে হবে। হাত দ্বারা আমরা পাচ্ছি না। সামান্য 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে বসে, এই সামান্য ছোট্ট ঢাকার একটা জায়গায় বসে আমি হয়তো কিছু পাঠাতে পারবো না, আমি হয়তো সরাসরি কিছুই করতে পারবো না, কিন্তু আল্লাহকে তো বলতে পারি। এবং সরাসরি ফেসবুকে তো, আমার সোশ্যাল মিডিয়াকে তো আমি ব্যবহার করতে পারি। এই ব্যবহারের মাধ্যমে আসুন আমরা স্পিক লাউড ইউর ভোকাল। আপনার কথা আপনি বলুন, আপনি লিখে দিন, আপনি কোনো ভয় পাবেন না। একদিন 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 এটা বিশাল কাজে দিবে। তবে একটা কথা বলতে চাই আপনাদেরকে, এখনকার সময়ে আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে গাদ্দার মুসলিম হিসাবে আগামী 100 বছর 50 বছর পর মুসলিম প্রজন্মরা আমাদেরকে বলবে তারা গাদ্দার ছিল। তৎকালীন সময় প্রায় 200 কোটি মুসলমান ছিল, অথচ তারা কেউ তাদের পক্ষে কথা বলেনি, তাদের জন্য তারা ঝাঁপিয়ে পড়েনি, তারা করেনি। আমাদেরকে কিন্তু এই বিষয়টার জন্য কঠিনভাবে জবাবদিহি করতে হবে।
সেই দিনের নির্লজ্জ হিসাবে আমাদেরকে ঘোষণা করা হবে, আমাদের বইয়ের পাতা, ইতিহাসের পাতায় আমাদের নাম বলা হবে যে আমরা জালেম মুসলিম, আমাদেরকে কি বলা হবে আমরা ন্যাক্কারজনক মুসলিম, আমাদেরকে কি বলা হবে আমরা গাদ্দার মুসলিম। এই জন্য আসুন আপনার জায়গা থেকে, আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি আপনার মতো করে কথা বলুন। দেখুন একজন শিল্পী তার সুরের মূর্ছনায় তিনি কিন্তু খুব বর্বরতার কথাগুলো এইভাবে উল্লেখ করেছেন যে আমরা কতটুকু অশ্রু জড়ালে হৃদয় হবে সিক্ত, কত শিখা নিবালে আলোয়, কত ব্যথা বুকে চাপা দিয়ে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি মুসলিমিন ফিলিস্তিন। اللهم تقبل دعانا، اللهم تقبل مناجاتنا، اللهم تقبل مقصادنا، اللهم تقبل، اللهم احفظنا من كل اطفال الفلسطين، من كل انسان الفلسطين مسلمون فلسطين। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়কে তাদের পক্ষে ভালোবাসায় সিক্ত করে দাও। রব্বি কারীম সারা বিশ্বের মুসলিম নেতাদেরকে এখন নেক হয়ে একসাথে স্পিক লাউডলি ভোকাল যেন আমরা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, আল্লাহ তুমি তৌফিক দান কর। আল্লাহ বিশ্বনবীর উসিলায় দয়া করে মুসলিম জাতিকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি মুসলিমিন ফিলিস্তিন বিউসিলাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিউসিলাতি আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ওয়া আতফাল كل مسلمون فلسطين بوسيلة محمد رسول الله صلى الله عليه وسلم. آمين 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 برحمتك يا أرحم الراحمين.